শহীদ শরীফ ওসমান হাদির মতের সাথে সম্মতি জানিয়ে আমিও দাবি জানাই, প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকতে হবে, যাতে জনগণ দেখতে পারে তাদের ভোট ঠিকমতো গণনা হচ্ছে এবং এখানে কোনো জালিয়াতি হচ্ছে না। যেমনটি আমরা করেছিলাম ডাকসু নির্বাচনে, আপনারা দেখেছেন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্ট দেখেছে বাইরে থেকে। এটা আমরা নিশ্চিত করতে চাই আমাদের জাতীয় নির্বাচনেও। রাষ্ট্রীয় স্বাধীনতা যদি জনগণের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক ন্যায় বিচার এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ হয়, তবে সেই স্বাধীনতা কার্যত পরাধীনতা। আজ আমরা 24-এর সহস্র শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশের কথা বলছি, স্বপ্ন দেখছি। এটা শুধু স্বপ্ন নয়, এটা শুধু স্লোগান নয়, এটা আমাদের দায়িত্ব। এজন্যই আমরা চাই সুষ্ঠু নির্বাচন, কারণ সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র কেবল খোলস। আমরা চাই যোগ্য নেতৃত্ব, কারণ অযোগ্য নেতৃত্ব জাতির সম্ভাবনাকে শৃঙ্খলিত করে, আর যোগ্য নেতৃত্ব সেই শৃঙ্খলা ভেঙে দেয়। ইতিহাস আমাদের শিখিয়েছে, দ্য ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান দ্য বুলেট। ভোটই হচ্ছে একটি জাতির প্রকৃত শক্তি, অস্ত্র নয়। এখন সুষ্ঠু নির্বাচন বলতে আমরা কি বুঝি? সুষ্ঠু নির্বাচন মানে শুধু একটি দিনের আনুষ্ঠানিকতা নয়, এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন হতে হবে। এটি রাষ্ট্রের নৈতিক বৈধতা এবং ভবিষ্যতের দিক নির্দেশনা প্রদান করবে। মনে রাখতে হবে আমাদের, জনগণের সম্মতি ছাড়া ক্ষমতা কখনোই ন্যায়সঙ্গত হতে পারে না। তাই শুধু নির্বাচন হলেই হবে না, নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ এবং ভয় মুক্ত। Democracy is not just the right to vote, it is the right to live with dignity. যেখানে ভোট দেওয়ার অধিকার আছে কিন্তু মর্যাদা নাই, সেখানে গণতন্ত্র অপূর্ণ। আমরা মর্যাদার সাথে আমাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চাই নির্বাচনে। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য যদি আমি সাম আপ করি, আমরা কি চাই? আইনের শাসন চাই, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনী প্রতিষ্ঠান চাই, ভয়মুক্ত পরিবেশ চাই, সমান সুযোগ থাকতে হবে সব দলের, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এগুলো কোনো পক্ষের দাবি নয়, এগুলো হচ্ছে আমাদের জাতির অধিকার। শহীদ শরীফ ওসমান হাদির মতের সাথে সম্মতি জানিয়ে আমিও দাবি জানাই, প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকতে হবে, যাতে জনগণ দেখতে পারে তাদের ভোট ঠিকমতো গণনা হচ্ছে এবং এখানে কোনো জালিয়াতি হচ্ছে না। যেমনটি আমরা করেছিলাম ডাকসু নির্বাচনে, আপনারা দেখেছেন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্ট দেখেছে বাইরে থেকে। এটা আমরা নিশ্চিত করতে চাই আমাদের জাতীয় নির্বাচনেও। আমরা যদি সৎ না হই, আমাদের রাজনীতিবিদরা যদি সৎ না হন, অন্তত সিসিটিভি ক্যামেরার ভয়ে যেন তারা সৎ থাকে। আমি উচ্চশিক্ষার জন্য চায়নাতে গিয়েছিলাম, তো সেখানে আমরা সর্বত্র হচ্ছে সিসিটিভি ক্যামেরা দেখতাম। তো আমরা মজা করে বলতাম চাইনিজরা ক্যামেরার ভয়ে সৎ। তো আমরা চাই আমাদের মধ্যে যদি ক্ষমতার লোভ থেকেও থাকে, অন্তত যেন আমরা ক্যামেরার ভয়েও সৎ থাকার চেষ্টা করি। আর যে বিষয়টা আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যোগ্য নেতৃত্ব। যোগ্য নেতৃত্ব প্রসঙ্গে আমাদের আরও সচেতন হতে হবে। এখন নেতৃত্ব মানে প্রভাব নয়, ক্ষমতা নয়। লিডারশিপ ইজ অ্যাবাউট রেসপন্সিবিলিটি। মনে রাখতে হবে, যোগ্য নেতা জনগণকে শাসন করে না, বরং জনগণের দায়িত্ব বহন করে। আমরা যদি যোগ্য নেতৃত্ব না বেছে নেই, তাহলে এটার দায় আমাদেরই, কারণ আমরা বারবার এই সুযোগ পাবো না। আর মনে রাখতে হবে, আমাদের ভোটে অনাগ্রহ, আমাদের নীরবতা, আমাদের উদাসীনতাই অযোগ্য নেতৃত্বের পথকে প্রশস্ত করে। এই বৈশিষ্ট্য কোরআন নিজেই নির্ধারণ করেছে। নিশ্চয়ই সর্বোত্তম ব্যক্তি সে যে শক্তিশালী ও বিশ্বস্ত। সূরা কাসাস। এখানে শক্তি মানে হচ্ছে দক্ষতা, জ্ঞান, সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা। বিশ্বস্ততা মানে হচ্ছে সততা, তাকওয়া, পরহেজগারিতা এবং জবাবদিহিতা। তো এই দুটা গুণ, সে হবে শক্তিশালী এবং বিশ্বস্ত। যদি একত্রিত হয়, আমাদের নেতৃত্ব হবে অসাধারণ। A nation's future depends on the character of those it elects. জাতির ভবিষ্যৎ নির্ভর করছে
কাদের আমরা নির্বাচিত করছি তাদের উপরেই। আর সবশেষে মিডিয়ার ভাইদের মাধ্যমে আমি একটা অনুরোধ রাখতে চাই, এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি, বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দের প্রতি। চলুন দল মতের ঊর্ধ্বে উঠে দেশকে ভালোবাসি, সবার আগে বাংলাদেশকে রাখি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে এক থাকি। ফ্যাসিস্ট হাসিনার মতো জঙ্গি কার্ড, ৭১ কার্ড খেলে দেশকে বিভাজিত না করি, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না করি, গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত না করি। আর মনে রাখতে হবে, আমাদের এই নির্বাচনই শেষ নির্বাচন নয়। ৫ বছর পর আবার নির্বাচন আসবে, হয়তো ৫ বছরও লাগবে না। আমাদের যে জাগ্রত জুলাই জনতা আছে, তারা যদি দেখে তাদের নির্বাচিত সরকার ঠিকমতো কাজ করছে না, আমি মনে করি এ জনতাই তাদেরকে ঘাড় ধরে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেবে। তাই চলুন সবাই একসাথে হাতে হাত রেখে শহীদ শরীফ ওসমান হাদির স্বপ্নের মতো সুন্দর নতুন বাংলাদেশ গড়ি। এটাই হোক আমাদের আজকের প্রোগ্রামের প্রত্যাশা এবং আমাদের ভবিষ্যতের স্বপ্নের বাস্তবায়ন। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। পহেলা জানুয়ারি ২০২৬ ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর ৭ বছর পেরিয়ে পা রাখল গৌরবান্বিত ৮ বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ ৮ বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত ৭ বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন
আমিরুল মমিনিন মানিক তিনি অন্যতম। চেঞ্জ টিভি .প্রেস, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর। হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করা। যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। চেঞ্জ টিভি .প্রেস, এক ফোঁটা হলুদ নেই।